আজকের সন্ধ্যাবেলা একটু মুচমুচে খাবার খুব বেশ ভালো লাগে। তো চলো, আজকে যেহেতু ছিল বেসন, তো বেসনের মধ্যে কী কী দিলাম অবশ্যই সেটা তোমরা জেনে থাকো বা জেনে নেই হয়তো। তো চলো একবার বলে দিই। তো আমি নিয়েছি নুন স্বাদ মতো, একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে। তো এবার নিজের হাতের শেপে দিয়ে দেবো কড়ার মধ্যে। আর বেশ বেসনটা ঢিলা ঢিলা হয়ে গেছে, জানি না কেমন হবে। তো যাই হোক, দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে। আর এর আগে আরও একটা ভাজি হয়েছে, সেটা হচ্ছে বকফুল ভাজা। এই যে, আর কে এই বকফুল ভাজা বা এই যে পেঁয়াজ কুচিয়ে বেশ বেসন দিয়ে মুচমুচে বেশ ভালো লাগে খেতে, অবশ্যই জানিও। তবে আরও অনেক কিছু আছে খাবারের জন্য রাতে, সেটা তবে আমি করিনি। তো সেটা করেছে হয়তো বাড়ির লোক, মানে নিয়ে এসছে, বোন দিয়ে গেছে। তো চলো, কি কি সেটা আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সঙ্গে না শেয়ার করে অবশ্যই ভালো লাগে না। তো চলো, এটা বসিয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছে। তো সবে দুটো দিয়েছি, আর দেখো বেসনটা একটু ঢিলা হয়ে গেছে, যেহেতু এটা একটু জলটা বেশি পড়েছে, আর একটু মোটা হলে বেশ ভালো হতো। তো চলো, বেসনটা এরপরেই যেটুকু থাকবে সেটুকুর উপর থেকে দেখা যাক কি করা যায়। তো বেশি করা হয়নি, বেশ অল্প করে রাতের জন্য বেশ ভালো লাগে কিন্তু। আর দেখো, গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। আর এবারে আমি একটু বেসনগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগবে। যেহেতু বেসনটুকু বেঁচে গেছে, তো কী করা যায়, এর মধ্যেই দিয়ে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হয়। আর দেখো, এর মধ্যে দিয়েছি একটু কালো জিরে, বেশ ভালো লাগে না? আর কালো জিরে সত্যি বলতে শরীরের পক্ষে খুবই ভালো এবং চুলের পক্ষেও খুবই ভালো। তো চলো, এদিকে হয়ে গেছে, আর এদিকে আর কোনো কাজ নেই। এবার চলো তোমাদেরকে দেখাই কি আনা হয়েছে এবারে। তো ওখানে রয়েছে ভাত, এই যে ভাতটা আমি করেছি, আর ওখানে বকফুল ভাজা, পেঁয়াজের বড়া বা পেঁয়াজের ফুলুরি বলতে পারো। আর ওই বাড়ি থেকে এসে এই যে মাছের তেল কার না খেতে ভালোবাসে, আর তোমরা যদি ভালোবাসো অবশ্যই চলে আসতে পারো। আর এখানে এই মাছটা কারা চেনো অবশ্যই জানিও। এই মাছটা হচ্ছে, নাম এখন বলবো না, অবশ্যই চিনে থাকলে বা জেনে থাকলে জানিয়ে দিও। তো চলো, এই বাড়ি থেকে দুটো তরকারি এসছে, ভেবেছিলাম রান্না করব, তরকারি করব, কিন্তু আর ভাবলাম করতে হবে না, কারণ দুটো মানুষের এইটুকুই অনেক যথেষ্ট। তো ওই বাড়ি থেকে যেহেতু তরকারি এসছে, আর কোনো তরকারি হচ্ছে না, আর আমি ভাজা আর ভাত করেছি, ব্যাস এইটুকুই অনেক যথেষ্ট। আর এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই জানিয়ে যেও। আর সবাইকে অগ্রিম বলে দিলাম, কারণ কালকের এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই আজকে বলে দিলাম সবাইকে শুভ দীপাবলি। সবাই সুস্থ থেকে, ভালো থেকে এবং নিজেদের খেয়াল রেখো। আর শুভ দীপাবলির সবাই সাবধানে বাজি ফাটাবে, আর সবাই সাবধানে আনন্দ করবে। এবং সবাইকে আরও একবার শুভ দীপাবলি। সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।